ক্লাউড সিডিং, রাসায়নিক দ্রব্য, এটা নাকি মেঘের মাঝে ছিটাইলে ওখানে মেঘ পুঞ্জীভূত হয়, বৃষ্টি ঝরায়। এটা বিজ্ঞানের দাবি, বিজ্ঞান নাকি আবিষ্কার করছে তারা। কিন্তু যারা আবিষ্কার করছে ইউরোপ আমেরিকা, তারা কখনো এটা প্রয়োগ করে নাই। প্রয়োগ করছে বোধহয় দুবাই। কে প্রয়োগ করছে? দুবাই। হ্যাঁ, অপরাধের আখড়া তৈরি হচ্ছে দুবাই। তা মুসলিম কান্ট্রি, আরব ভূমি, পবিত্র ভূমিকে যারা নাপাক করতেছে, হ্যাঁ, আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু তারা তাদের ভূখণ্ডটাকে কিভাবে অপবিত্র করতেছে। কিছুদিন আগে তারা মূর্তি উদ্বোধন করছে, সেখানে আরব ভূমিতে মূর্তি উদ্বোধন করছে। ওই যে ভারতের চাওয়ালারে নিয়ে মূর্তি উদ্বোধন করছে। তারা এটা প্রয়োগ করে, পত্রিকায় দেখেছি, নিউজে। এই ক্লাউড সিডিং, লবণ জাতীয় পদার্থ, রাসায়নিক, এটা ওদের কাছ থেকে তারা নিয়ে আসে, বিমানে করে মেঘের উপরে যে তারা এটা ছিটায়। এইভাবে নাকি কৃত্রিমভাবে কিছু বৃষ্টি মাঝে মাঝে নাকি তারা বর্ষিত করে, জানি না। সর্বশেষ আল্লাহ বলে, দেখ, এটা তারা সম্ভব না। দুবাই ঠান্ডা হয় না, মরুভূমিগুলো ঠান্ডা হয় না, উষ্ণ অঞ্চলগুলো এইভাবে প্রযুক্তিতে ঠান্ডা করা যায় না। আল্লাহ এটা আবারও প্রমাণ করেছেন। কিছুদিন আগে দুবাই ডুবে গেল, আপনারা দেখেছেন। আল্লাহ কয়, আমার উপরে পণ্ডিতি, হ্যাঁ, তুমি ক্লাউড ফিডিং, লবণ, চিনি যাই ছিটাও, দেখো কি পরিণতি হতে পারে। দুবাইকে আল্লাহ ডুবাই দিলেন না? দেখেছেন বিমানগুলো কিভাবে নৌকার মতো ভেসে গেছে। কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার নাকি তাদের ক্ষতি হয়েছে। লাগাতার 3 দিন 4 দিন বৃষ্টি হয়েছে। তাদের ইতিহাসে নাকি রেকর্ড পরিমাণ বৃষ্টি। কে দিয়েছেন? পাউডার ছিটিয়ে বৃষ্টি আনতে পারো নাই। আল্লাহকে দেখ, আমি যখন তোকে বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিব, তুই সেটা নিয়ন্ত্রণ করতে পারবি না। এত অত্যাধুনিক শহর তোমার, এত গর্ব, এত অহংকার, পারেনি। আমি দেখেছি নিউজের মধ্যে বিমানগুলো ভেসে যাচ্ছে, গাড়িগুলো ভেসে যাচ্ছে, বাড়ি ঘরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, কিছুই করতে পারে নাই। প্রমাণিত হলো যে বিশ্বের কোনো প্রযুক্তি দিয়ে, মানব কোনো প্রযুক্তি দিয়ে বৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব না। ওয়েদার নিয়ন্ত্রণ করা, বৃষ্টি যখন তখন বর্ষণ করা, এটা সম্ভব না। এটা আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, 5টা বিষয়ের জ্ঞান, নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে রেখেছি, কোনো মানুষকে দেই নেই।